আজকে সকাল থেকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা খবর দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তীর আত্মহত্যার খবর। প্রথমে আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম যে সায়নীর মতো এরকম একটা প্রাণবন্ত প্রাণোজ্জ্বল, যে সবসময় আমাদের মধ্যে পজিটিভ এনার্জি দিত, এটা ফেক নিউজ। তারপর যত সময় এগিয়েছে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে না, ঘটনাটা সত্যি। আমি জানি না যে কী কারণে তুমি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেই বলবো। কেননা মৃত্যুকে মানুষ কখন বেছে নেয় একটু আধটু বুঝতে হয়তো আমি পারছি, কিন্তু তাও বলবো, তুমি এই কাজটা করার আগে একবারও তোমার মা বাবার মুখটা ভেসে এলো না? যার সঙ্গে তুমি ভিডিও বানাতে, যে সুন্দরীকে নিয়ে তুমি সবসময় ভিডিও করতে, কারোর মুখটা তোমার মনে এলো না? সবথেকে বড় কথা, যে যে মা বাবা তোমাকে এই সুন্দর জীবনটা দান করলো, তাকে এতটা মানে তাদেরকে তুমি এতটা কষ্ট কী করে দিতে পারলে? শুধুমাত্র যাত্রার জন্য। আমি এটা যাত্রারই বলবো যে এই যে আজ তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে, তার কি কোনো যায় আসছে? সে হয়তো কিছুদিন পর তোমার মতো এরকম একটা মেয়ের সাথে প্রেম করবে, বিয়ে করবে, বহাল তবিয়াতে থাকবে, তার কোনো যাইই আসছে না। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার কাছে কোনো হয়তো ব্যাপারই না। কিন্তু তোমার মা বাবা, তার চোখের জল কি কোনোদিন তারা মুছতে পারবেন? সারা জীবন তোমার জন্য তাদের জল পড়বে। আমার মনে হয় আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হয় না। আজকালকার দুনিয়ায় মানুষ কত স্ট্রাগল করে বাঁচে। জীবন অত্যন্ত দামি একটা জিনিস। সেই জীবনটা তুমি স্বেচ্ছায় কেন শেষ করে দিলে আমি জানি না। আমি একটা হসপিটালে চাকরি করি। সেখানে আমি প্রতিনিয়ত দেখি একটা মানুষ বেঁচে থাকার জন্য কত লড়াই করে। ঘর বাড়ি জমি, নিজের যাবতীয় সমস্ত কিছু বেঁচে সর্বহারা হয়ে যায় শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। তো আমরা সবাই লক্ষ্মীর পাঁচালী পড়েছি বা শুনেছি, তাতে একটি লাইন লেখা আছে, আত্মহত্যা মহাপাপ নরকে বন্ধন। আত্মহত্যা সত্যিই একটা মহাপাপ, সত্যি মহাপাপ। আমি জানি না তোমার মধ্যে কী এমন ঘটনা ঘটেছিল যার যার জন্য তোমার এই পথটা বেছে নিতে হলো। আমি সত্যি জানি না কী বিষয়টা তোমার হয়েছিল। হয়তো সেই ঘটনা তুমি মার সাথেও শেয়ার করতে পারোনি। কিন্তু আজকালকার দুনিয়ায় তুমি যা বুদ্ধিমতী একজন মেয়ে, তুমি আজকালকার দুনিয়ায় কী চলছে সবই তো জানো, দেখেছো। যে কোনো রিলেশনে আমি সত্যি তোমার কথা শুনে আমি কিছু বলতে পারছি না, ভাবতেও পারছি না, কিছু বলতেও পারছি না। তোমার এই খবরটা যে আমি দেখবো, এটা ভাবতেও পারছি না, সত্যি ভাবতে পারছি না। আমি তোমার যত ভিডিও আহ, মানে যত ভিডিও তুমি করেছো আমি সমস্ত দেখেছি, সমস্ত দেখি আমি। এটা দেখে না সত্যি আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে তুমি কেন এই কাজটা করলে, সত্যি আমি ভেবে উঠতে পারছি না। আজকালকার জেনারেশনকে আমি একটাই কথা বলতে চাই, রিলেশনের কারণে, যে কোনো কারণেই হতে পারে না কেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। সমস্যার সমাধান করতে তোমাকে লড়াই করতে হবে, ফাইট করতে হবে। যে কোনো সমস্যার সমাধান করতে গেলে তোমাকে লড়তেই হবে। এটাই আমার বলার।